আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। নতুন আরেকটি এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, যেখানে বড় বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। এই সার্কুলারে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করবেন। এই সার্কুলারে কিভাবে আবেদন করবেন, আবেদন শুরু শেষ তারিখ কবে, বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মূল ভিডিও আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের জব নিউজ টেক ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে একটি লাইক দিয়ে দিবেন, যাতে করে নতুন চাকরির ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর এই চ্যানেলের মাধ্যমে যাবতীয় সরকারি বেসরকারি সার্কুলারের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপলোড করা হয়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে একটি লাইক দিয়ে দিবেন। চলুন আমরা বিস্তারিত দেখে নেই। বড় বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি। বেসরকারি সংস্থা বড় বাংলাদেশে চলমান ক্ষুদ্র ঋণ কর্মসূচি পরিচালনার জন্য নিম্ন উল্লেখিত পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। প্রার্থীকে অবশ্যই সৎ, কর্মঠ, উদ্যমী এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে অবস্থান করে কাজ করার মন মানসিকতা থাকতে হবে। আমরা প্রথমে দেখব পদের নাম, সহকারী কর্মসূচি সংগঠক। 15তম গ্রেডের শিক্ষকতা যোগ্যতা স্নাতক অথবা সমমান ডিগ্রি। আপনার যদি স্নাতক বা ডিগ্রি পাস হয়ে থাকেন তাহলে এই পদে আবেদন করতে পারবেন, কোনো অভিজ্ঞতা প্রয়োজন নেই। পরীক্ষার ফলাফল অবশ্যই স্নাতক পর্যায়ে কমপক্ষে সেকেন্ড ক্লাস পেয়ে উত্তীর্ণ হতে হবে। আপনি অনার্স অথবা ডিগ্রি কমপ্লিট করে থাকেন, সেকেন্ড ক্লাস পেয়ে উত্তীর্ণ হতে হবে। বেতন স্কেল, শিক্ষানবিশকালে বেতন হবে 30,000 টাকা, স্থায়ীকরণের পর বেতন হবে 35,075 টাকা, অন্যান্য ভাতা সহ। বয়স আবেদনের শেষ তারিখ হতে সর্বোচ্চ 35 বৎসর পর্যন্ত। এখন দেখে নেব আবেদনের শর্তাবলী। বাংলাদেশের সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। বড় বাংলাদেশে যে কোনো পদে পূর্বে চাকরি করেছেন এমন প্রার্থীর আবেদন করার প্রয়োজন নেই। যোগাযোগের জন্য জীবন বৃত্তান্ত অবশ্যই সচল মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে। লিখিত মৌখিক পরীক্ষার তারিখ, স্থান ও সময় মোবাইলে SMS, বড় বিডি অথবা এই ফোন নাম্বারের মাধ্যমে জানানো হবে। পরীক্ষা অংশগ্রহণের জন্য পরীক্ষার্থীদের কোনো TA প্রদান করা হবে না, শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাথে যোগাযোগ করা হবে। লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের সংস্থার নিয়মানুযায়ী ফাউন্ডেশন ট্রেনিংয়ে আংশিক প্রশিক্ষণ খরচ অফেরতযোগ্য প্রদান করে ট্রেনিং করতে হবে। সফলভাবে ট্রেনিং সমাপ্তির পর সংস্থার নিয়মানুযায়ী নির্ধারিত অঙ্কের জামানত ফেরতযোগ্য প্রদান করতে হবে এবং সংস্থার নিয়মানুযায়ী একজন পারিবারিক গ্রহণযোগ্য ব্যক্তিকে জামিনদার হিসাবে সংস্থার সাথে চুক্তিবদ্ধ হতে হবে। তারপর রয়েছে লিখিত ও মৌখিক পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীদের জীবন বৃত্তান্ত, উল্লিখিত তথ্যাবলী, শিক্ষাগত যোগ্যতা সনদ সহ অন্যান্য সকল বিষয়াদি সংস্থার নিজস্ব প্রক্রিয়া যাচাই করা হবে। বেতন ভাতা অন্যান্য সুবিধা অস্থায়ী নিয়োগের তারিখ হতে পরবর্তী 3 মাস শিক্ষানবিশ কাল হিসাবে বিবেচিত করা হবে। 3 মাস কাজের মধ্যে কাজ শেখার ঘাটতি পরিলক্ষিত হলে পরবর্তী আরও 3 মাস সময় দেওয়া হবে। স্থায়ীকরণ পরীক্ষায় উত্তীর্ণদের চাকরিচ্যুত স্থায়ীকরণ হবে, চাকরিতে স্থায়ীকরণ হবে। স্থায়ীকরণ পরীক্ষায় অকৃতকার্যদের চাকরির অবসান হবে। স্থায়ীকরণের পর সংস্থার নিয়ম অনুযায়ী উৎসব ভাতা, বৈশাখী ভাতা, মোবাইল ভাতা, পাহাড়ি ভাতা, দ্বীপ ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাজুইটি, স্বাস্থ্য তহবিল, লাঞ্চ ভাতা সহ সংস্থার চাকরি বিধি নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে। শাখাসমূহে পুরুষ মহিলাদের জন্য পৃথক আবাসিক ব্যবস্থা আছে। আবেদনের পদ্ধতি, কিভাবে আবেদন করবেন? আগ্রহী প্রার্থীদের www.borobidi.org অথবা কেরিয়ার লিংকের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে। আপনার যদি বিডি জবসে কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে এই পদে আবেদন করতে পারবেন। জাস্ট অ্যাকাউন্টে লগ ইন করে সার্চ দেবেন borobidi
তাহলেই উক্ত ওয়েবসাইটটি চলে আসবে, ওইখান থেকে আপনাকে আবেদন করে নিতে হবে। একমাত্র বিডি জব ছাড়া আবেদন আপনি করতে পারবেন না। সো এই ছিল বড় বাংলাদেশ এনজিও নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত। এই সার্কুলার নিয়ে আরও যদি কারোর প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবেদনের শেষ তারিখ 25 সেপ্টেম্বর 2025। আর বেশি সময় বাকি নেই। সো যাদের যোগ্যতা আছে আবেদন করে ফেলুন। বেসরকারি চাকরি হলে খুবই ভালো একটি চাকরি। সো আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।